আজকের প্রথম খবরটা হলো বিন্নাখান্দিতে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল যুবকের। অবরোধ। লক্ষ্মীপুরে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হলেন এক যুবক। রবিবার সকালে ফুলেরতল সোনাই পূর্ত সড়কের বিন্নাখান্দি প্রথম খণ্ড এলাকায় এ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা যায় পূর্ত সড়কের বিন্নাখান্দি প্রথম খণ্ড এলাকায় যুবক লুতরু বাউরি সড়কের পাশে বসে একটি কুদাল ঠিক করছিলেন। হঠাৎ করে MZ01N 6275 নম্বরের ডাম্পার এসে পিষে যায় তাকে। ঘাতক গাড়ি প্রথমে একটি সড়কে কাজ করা মেশিন গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে লুতরু বাউরিকে সজোরে ধাক্কা মেরে একটি বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। গাড়ির নিচে চাপা পড়ে লুতরু বাউরি ঘটনাস্থলে প্রাণ হারান। মৃতদেহ রাস্তার উপর রেখে তীব্র প্রতিবাদ স্থানীয় জনসাধারণের। অবরোধে দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে। খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। বছর 35-এর লুতরু বাউরি লক্ষ্মীপুর চা বাগানের উপর টিল্লার বাসিন্দা সুকুমার বাউরির ছেলে। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটিতে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। গৌহাটি মহানগরে ফের হত্যাকাণ্ড ঘটল। স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী। নৃশংস ঘটনাটি ঘটেছে উলুবাড়িতে। স্বামী নৃশংসভাবে হত্যা করেন স্ত্রীকে। খুন করার পর পল্টন বাজার থানায় আত্মসমর্পণ করেন স্বামী রুবুল শর্মা। পারিবারিক কলহের জেরে এ কাণ্ড ঘটিয়েছেন রুবুল এমন ধারণা। মৃত স্ত্রী শ্রেয়া ভট্টাচার্য শর্মা ও রুবুলের 2 বছরের এক কন্যা সন্তান রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বিয়ারের কেনে গান্ধীর ছবি, রাশিয়ান কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ। বিয়ারের কেনে মহাত্মা গান্ধীর ছবি, এমনই ঘটনা ঘটিয়ে চরম বিতর্কে জড়িয়েছে একটি রাশিয়ান বিয়ার প্রস্তুতকারী কোম্পানি। বিতর্কের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে, যেখানে দেখা যায় একটি বিয়ারের ক্যান এবং সেই ক্যানটিতে রয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি। এই ছবিটি দেখে নিজেদের চরম অসন্তোষের কথা জানিয়েছেন বহু মানুষ। এই তালিকায় রয়েছেন উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দিনী সাতপাখীর নাতি সুপর্ণ সাতপাখীও। তিনি সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে লেখেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনুরোধ জানাচ্ছি এই বিষয়টি নিয়ে তার বন্ধু রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার জন্য। রাশিয়ার ওই বিয়ারের কোম্পানিটি তাদের বিয়ার বিক্রি করার জন্য গান্ধীজির নাম ব্যবহার করছে। তার করা এই পোস্টটি খুব দ্রুত নজর কাড়ে নেটিজেন। আর এই ঘটনাটি ঘিরে সমালোচনার বাক্যবাণ চালাতে এতটুকু কার্পণ্য করেনি তারা। একজন লিখেছেন, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। গান্ধীজির সঙ্গে অ্যালকোহলের কি সম্পর্ক? অ্যালকোহলের কেনে তার নাম এবং ছবি ব্যবহার করা বন্ধ হোক। এই ঘটনাটিকে জাতির জনক তথা ভারতীয় নাগরিকদের প্রতি চরম অসম্মানের বলেও মনে করেছেন বহু মানুষ। আজকের পরবর্তী খবরটি হলো নবজাতকের দেহ নিয়ে টানাটানি কুকুরের। চাঞ্চল্য ভবানীপুরে। কুকুরে খুবলে খাওয়া নবজাতকের দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলাই থানা এলাকার কুলিসরা ভবানীপুরে এমন এক নেক্কারজনক ঘটনা ঘটল, যা গোটা সমাজকে লজ্জিত করেছে। শনিবার রাত 10:30টার দিকে প্রকাশ্যে আসে। রাতে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি একটি কুকুর কি একটা নিয়ে টানাটানি করতে দেখেন। কৌতূহলী হয়ে কাছে গিয়ে তিনি যা দেখেন তাতে তার আত্মা কেঁপে উঠে। একটি নবজাতকের দেহ নিয়ে টানাটানি করছে কুকুর। মুহূর্তেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় হইচই পড়ে যায়। জনতা ঘটনাস্থলে ভিড় করে। অনেকেই ছবি তুলেন। ছবিতে দেখা যায় কুকুরটি শিশুটির দেহের একটি বড় অংশ খেয়ে ফেলেছে। স্থানীয়দের অনুমান নবজাতকটি সম্ভবত কুনো ও কুমারী মায়ের সন্তান। মুখ লজ্জায় গর্ভের মেয়াদ পূর্ণ হওয়ার আগে গর্ভপাত ঘটিয়ে নবজাতককে নির্জন স্থানে ফেলে দেওয়া হয়েছিল। স্থানীয়রা এই ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের দেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। আজকের পরবর্তী খবরটি হলো মহাকুম্ভ। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু 4 শিশু সহ 18 জনের। প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার জন্য হুড়োহুড়ি। নয়াদিল্লি স্টেশনে তুমুল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন 18 জন। মৃতদের মধ্যে 14 জন মহিলা, 4 জন শিশু রয়েছে। আহত
হয়েছেন আরও বহু যাত্রী। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার রাত 8টা নাগাদ। মহাকুম্ভে যাওয়ার জন্য প্রয়াগরাজগামী ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। নয়াদিল্লি স্টেশনের 14 ও 15 নম্বর প্ল্যাটফর্মে ভিড় ক্রমেই বাড়তে থাকে। এদিকে আরও দুটি ট্রেন দেরিতে পৌঁছয় প্ল্যাটফর্মে। সেই ট্রেনের যাত্রীরাও 14 ও 15 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তখনই পদপিষ্টের ঘটনাটি ঘটে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 14 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়েছিল। ওই ট্রেনের জন্য মূলত ভিড় ছিল। পাশাপাশি স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, এই দুটি ট্রেন দেরিতে চলছিল। এই দুটি ট্রেনও প্রয়াগরাজের উপর দিয়ে যায়। এই দুই ট্রেনের যাত্রীরাও 12, 13 ও 14 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সেই সময় পদপিষ্টের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল ভিড়ে অনেকেরই দম বন্ধ হয়ে আসে। তখনই অসুস্থ হয়ে পড়েন অনেকে। মহাকুম্ভে যাওয়ার জন্য ট্রেনে উঠতে যাওয়ার সময় পদপিষ্টের ঘটনাটি ঘটে। অন্যদিকে রেলের তরফে 18 জনের মৃত্যু নিশ্চিত করে জানানো হয়েছে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবার পিছু 2.5 লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আহতদের জন্য 1 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। নয়াদিল্লি স্টেশনে এই দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকের পরবর্তী খবরটি হলো, মাধ্যমিকে কাছাড়ে প্রথম দিন অনুপস্থিত 347 জন, হাইলাকান্দিতে 149 জন। শনিবার কাছাড়ে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পার হয়েছে নির্বিঘ্নেই। জেলায় পরীক্ষা দিয়েছে 25,625 জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা 347। এর মধ্যে সবচেয়ে বেশি 25 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল পালংঘাট CCJC হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে। ওই স্কুল কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা 764। এর মধ্যে পরীক্ষা দিয়েছে 739 জন। হাইলাকান্দি জেলার 17টি পরীক্ষা কেন্দ্রে এবারের পরীক্ষার্থীর সংখ্যা 9,963 জন। তবে প্রথম দিনে পরীক্ষায় বসেছে 9,814 জন শিক্ষার্থী, যেখানে অনুপস্থিত ছিল 149 জন। একইভাবে বদরপুরে ছিল 2,986 জন পরীক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল 44 জন পরীক্ষার্থী। আজকের পরবর্তী খবরটি হলো, উড়ালপুল নির্মাণ নিয়ে বিজেপির সমালোচনা কংগ্রেসের। শিলচরে উড়ালপুল নির্মাণ নিয়ে গত ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করার 2 বছর পর ফের নাগরিক মতামত গ্রহণ করায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালো শিলচর জেলা কংগ্রেস। শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, 2026 সালে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ফের জনগণকে ললিপপ দেখানো শুরু করেছে। শহরের জনগণ যখন যানজট সমস্যায় নাজেহাল, তখন উড়োপুল নির্মাণ নিয়ে মানুষের মতামত চাইছেন বরাকের 2 মন্ত্রী সহ স্থানীয় বিধায়ক। গত 13 ফেব্রুয়ারি জেলা আয়ুক্ত কার্যালয়ে যাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই বিজেপির মতাদর্শে বিশ্বাসী। হাতে গোনা কয়েকজন কর্মী ও সমর্থকের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠককে নাগরিক সভার নাম দিয়ে ফের শহরবাসীকে ললিপপ দেখিয়ে আসন্ন নির্বাচনের বুট বৈতরণী পার হওয়ার প্রয়াস চালাচ্ছে শাসক দল বিজেপি। প্রকৃত অর্থে শহরের যে সকল ব্যক্তিত্ব বিভিন্ন সময় শহরের জ্বলন্ত নানা সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন, তাদের আমন্ত্রণ না জানিয়ে দলীয় কর্মীদের নিয়ে মতবিনিময় করেছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন অভিজিৎ পাল। বিজেপির নতুন নতুন স্কিম দেখিয়ে বাউতাবাজি করা আর চলবে না বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। আগামী নির্বাচনে এর প্রতিফলন ভোটের মাধ্যমে হবে বলে জানিয়েছেন অভিজিৎ পাল। আজকের পরবর্তী খবরটি হলো, গৌহাটিতে AIDSর জেলা সম্মেলন গঠিত কমিটি। শিক্ষা, সংস্কৃতি ও মানবতা রক্ষা ও চূড়ান্ত শিক্ষাবিরোধী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল, মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল রক্ষা ইত্যাদি অঙ্গীকার নিয়ে গৌহাটিতে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় AIDSর। রবিবার গৌহাটির বিষ্ণু নির্মলা ভবনে সংগঠনের প্রথম গৌহাটি জেলা ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে পড়ুয়াদের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনের প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি পল্লব পেগু। তিনি বলেন, AIDSর জন্মলগ্ন থেকে নির্বিচ্ছিন্নভাবে উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে ছাত্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা সমগ্র দেশেই অব্যাহত রয়েছে। বিজ্ঞানভিত্তিক সঠিক দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক, বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ ও সার্বজনীন শিক্ষার অধিকার অর্জনের জন্য
জন্য ছাত্র আন্দোলন গড়ে তোলার ঐতিহাসিক প্রয়োজন পূরণ করতেই এই ছাত্র সংগঠনের জন্ম হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।